হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজ সকাল সকাল আমি রেডি হয়ে আজ দশমীর দিনে একটু আসামে একটা প্রচুর ফেমাস মন্দির আছে, যেটা হলো কামাখ্যা মায়ের মন্দির। তো সবাই জানো এটা শক্তিপীঠ বলে সবাই আমরা জানি। তো সেখানেই আজ আমি যাচ্ছি। তো চলো সবাইকে তোমাদেরকে দেখাই যে মন্দিরের চারিদিকটা কেমন, মন্দিরটা কেমন, সেখানে কিভাবে পুজো হয়, কি হয় না হয়। চলো বন্ধুরা, তো আমি যাওয়ার সময় বাসে গিয়েছি কিছুটা, তারপরে মন্দিরের গেট থেকে আরও 3.5 কিলোমিটার মতো যেটা যেতে হয় প্রাইভেট কারে করে। তো আমি এখানে 30 টাকায় এই কারটা শেয়ারিং ট্যাক্সিতে উঠে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরে যাওয়ার সময় যেতে যেতে পাহাড়ের উপর দিয়েই এঁকে বেঁকে যে রাস্তা আছে ওটা দিয়েই যেতে হয়। তো মন্দিরে যেতে যেতে তোমাকে রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর ভিউ পুরো দেখতে পাবে। উপরে ওঠার সময় মানে বুঝতেই পারছো পাহাড়ের কত নিচে কত সুন্দর ভিউজ আসবে। তো সেইখানে যেতে মানে যেতে যেতে ভিউজ চারদিকে অনুভব করতে করতে এনজয় করতে করতে মন্দিরে গিয়ে ধীরে ধীরে এই যে দেখো বন্ধুরা পৌঁছালাম। আর দেখো এই যে চারদিকটা মানে একটু একটু দেখা যাচ্ছে। এইবারে দেখো আমি একটা উঁচু জায়গা থেকে এই ছবিটা তুলেছি। তো ধীরে ধীরে মন্দিরে পৌঁছালাম। এই দেখো বন্ধুরা, এটা মন্দিরে মানে প্রবেশ করার মেন জায়গা। তো এখানে মন্দিরে মানে যে পুজোর ডালা হয় ওই ডালাটা এখানেই তোমাকে সাজিয়ে কিনে নিতে হয়। আর যে দোকান থেকে ডালা নেবে, যদি ব্যাগ ট্যাগ আর ব্যাগ তোমার জুতো টুতো যা আছে এখানে খুলে দিতে পারো। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে। দিয়ে খাওয়া দাওয়া করে মন্দিরে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার পুজো দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, তাই জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, তো এই জন্য আর কি, তাই জন্য খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে এবারে মন্দিরে উদ্দেশ্যে রওনা দিয়েছি, দিয়ে এই মন্দিরে যাচ্ছি। আর মন্দিরে গিয়ে ধীরে ধীরে যে সিঁড়ি ভেঙে মন্দিরে উঠতে হয় উপরে আরেকটু। তো চারদিকে প্রচুর দোকান দেখতে পাবে, যে কোনো দোকান থেকেই তুমি মায়ের মানে পুজোর জন্য ডালি নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন দামের আছে, 200, 300, 400, 500 সব রকম দামেরই পাওয়া যায়। তো এরপরে এটা চলে গেলাম মন্দিরের কাছে। এটা হচ্ছে দেখো মন্দিরের মেন দরজা, মেন গেট। কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, আজকে দশমী তো তাই জন্য হয়তো ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে। তো এই মানে 4-5 দিন যে পুজো হয় প্রচুর মানে ভক্তরা আসে এবং ভালোভাবে জাঁকজমকভাবে পুজো হয়। আর এটা তোমার এই মন্দিরে গিয়ে পুজোর মানে প্রদীপ টদীপ জ্বালানোর জন্য এটা একটা জায়গা। আর তারপরে ধীরে ধীরে দেখো এবারে এটাও একটা ঠাকুর ওখানেরই মায়ের। আর এখানে অনেক মানে ছাগল বাচ্চা মানে ছোট থেকে বড় সব রকম মানসিকই ছাগল, এগুলো পাঁঠা আর কি। তো এগুলো সব ছাড়া আছে, অনেকে বলিও দেয় অনেকে ছেড়েও দেয়, এই আর কি। তো দেখো বন্ধুরা এটা যাচ্ছে এই যে আর হচ্ছে যে ধীরে ধীরে আমি তোমাকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে কিভাবে যাওয়া যায়। এটা মন্দিরের বাইরের দিকটা। তো মন্দিরের বাইরেই মায়ের মূর্তি টূর্তি এগুলো আছে, মূর্তি আছে, তারপরে আরও অন্যান্য ঠাকুরও আছে মন্দিরের চারিদিকে। এবারে ধীরে ধীরে চলো মেন মন্দিরের দিকে যাওয়া যাক। আর এখানে এই মন্দিরটা প্রচুরই মানে তন্ত্র সাধনার জন্য ফেমাস, ঠিক আছে। তন্ত্র সাধনা মন্ত্র সাধনা এখানে প্রচুর হয়। আর এই মন্দির শক্তিপীঠ নামে আমরা সবাই জানি। এখানে সমস্ত ভক্তরা বিভিন্ন দেশ থেকেও আসে। শুধু দেশের ভক্ত না, বিভিন্ন বিদেশের ভক্তরাও এখানে এসে ভিড় করে, ঠিক আছে। তো ধীরে ধীরে চলো আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। আমি একটু প্রথমে ওয়েট করছিলাম যে কোনটা দিয়ে যাব, তারপরে এক দুজনকে জিজ্ঞেস করার পর এটা দেখো মন্দিরের লাইন, ঠিক আছে। এটা তোমাকে ভোর ভোর উঠে মানে 3টা থেকে লাইন দিতে হবে, তবেই তুমি মন্দিরের কাছে গিয়ে পৌঁছাতে পারবে। তো এই যে দেখো আমি একটু এই মানে পাঁঠা যেগুলো আছে এখানে প্রচুর বড় বড় পাঁঠা। তো তো ওটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কত বড় বড় পাঁঠা আছে এখানে। তারপরে ধীরে ধীরে চলো। আর মন্দিরের ভেতরে যখন ঢুকি তো মন্দিরে ফটো তোলার নিষেধ, তো ভেতরে যে গিয়েছিলাম তো ওখানে ফটো তুলতে পারিনি। চলো এবারে একটা দেখাচ্ছি, ভৈরব মন্দির বলে আছে এখানে। ভৈরব মন্দিরে পাশেই একটা বড় পুকুর আছে। তো ওই পুকুরে ভীষণ বড় বড় কচ্ছপ আছে, ভীষণ ফেমাস এই পুকুরটা ওই বড় বড় কচ্ছপের জন্য। তো চলো তোমাদেরকে ওটাও একটু দেখিয়ে দিই, ওই কচ্ছপ যেখানে বড় বড় আছে সেই পুকুরটাতে। আর হচ্ছে যে খুবই ভাগ্য ভালো থাকলে তবেই মানে কচ্ছপগুলো তোমরা দেখতে পাবে, আর না হলে মানে একটু ওয়েট করতে হয়, এটাই আর কি। আমি তো গিয়েই দেখতে পেয়ে গেছিলাম কচ্ছপ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি।
তা এই দেখো বন্ধুরা কচ্ছপ, এই দেখো, দেখছো বন্ধুরা কচ্ছপ, মানে এখানে প্রচুর বড় বড় কচ্ছপ আছে। ও কচ্ছপটা যে খাচ্ছে মানে বিস্কুট আটা এইসবই খায়, এই আর কি। আর সবাই লাইক কমেন্ট করো, দেখো, খুব এনজয় করো।